ভিডিওটা রাত থেকে শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা, ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এখানে আপনাদের ভাইয়া রাতে বাজার করে নিয়ে আসছে, মাছের বাজার আর অল্প কিছু সবজি বাজার। তো এখানে আমি মাছগুলো বক্সে করে ফ্রিজে রেখে দিব। তো আগেই ফার্স্টেই রেখে দিলাম চিংড়ি মাছ। তো চিংড়ি মাছের পরে ইলিশ মাছটা আমি রেখে দিব, কাটবো না। সব মাছ কেটেই এনেছে। চিংড়ি মাছ, এই ইলিশ মাছ আর রূপচাঁদা মাছটা কেটে আনিনি। এটা আমি যেদিন রান্না করব সেই দিন কেটে নিব। এগুলা কাটা থাকলে স্বাদ ভালো লাগে না আমার কাছে। তো এখানে মুরগি আর গরু গোশত এনেছিল, সেটাও রেখে দিচ্ছি। কাটাকুটা করব না, অন্য একদিন করে ফেলবো সময় মতো। আজকে যেহেতু বাবুটা অসুস্থ, তো বাবু দিবে না এখন করতে, কাটাকুটা করতে। ও কান্না করে, ওর কাশিটা অনেক বেশি, মেবি গলা ব্যথা হয়। তো ছোট মানুষ বলতে পারে না গলা ব্যথা হলে কেমন লাগে বড়দেরই, ছোটদের তো আরও কষ্ট। রাত্রেবেলা বাচ্চাটা জেগে থাকে, অনেক কাশে। ওষুধ খাওয়াচ্ছি, দেখি কি হয়। 1 সপ্তাহ খাওয়ানোর পরে যদি না কমে তাহলে আবার যেতে হবে, টেস্ট করতে হবে। আর যদি কমে আলহামদুলিল্লাহ। আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন সবাই। তো কথা বলতে বলতে অনেকগুলো মাছই হালকা ক্লিন করে রেখে দিয়েছি ফ্রিজে। আর এখানে পাঙ্গাস মাছ ক্লিন করে নিচ্ছি। আমি আসলে প্রত্যেক সময় ভালো করে ক্লিন করে রেখে দিই, আর রান্নার সময় 1-2টা ধোয়া দিয়ে রান্না করে ফেলি। তো আজ আর সেটা করব না। আজ একটা করে একবার করে ধুয়ে রেখে দিয়েছি বক্সে করে, কারণ ওই যে বললাম বাবুটা অসুস্থ। তো তাড়াতাড়ি করে নিচ্ছি। তো সব ক্লিন করা হয়ে গেলে সিঙ্কটা ক্লিন করে নিব। তো সিঙ্কটা ক্লিন করতে করতে আমার সেই পুরনো কথা বলে নিচ্ছি। আমার ভিডিওর কোনো জায়গায় কোনো অংশে একটু ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন, আর এই ছোট্ট বোনটার পাশে থাকতে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো কালকে বলেছিলাম আমার গাছগুলো মেবি মরে গেছে, আমার আপুদের জিজ্ঞেস করেছিলাম। তো এখানে দেখলাম যে সকালে উঠে দেখলাম যে একটা ফুল গাছে ফুল ফুটেছে। আর এই ফুল গাছটার মধ্যে সাদা পাতার মধ্যে সাদা সাদা কি হয়েছে আল্লাহ জানে। আমি তো ওই যে বললাম নতুন গাছ লাগাইছি, তো আমি অতটা বুঝি না কিছু। যদি আমার আপুরা বুঝে থাকে আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন এটা কিসের জন্য হয়েছে। সকালে নাস্তা করে চলে আসলাম রান্না করতে। আমি অফ ক্যামেরায় নাস্তা করে নিছি। আজকে পাউরুটি আর চা খেয়েছিলাম। তো আজকে রান্না করব ট্যাংরা মাছ দিয়ে, লাল শাক দিয়ে, আর খাসির মাথার মস্তক ভুনা করব বাবুর জন্য। তো এখানে শাক ধুয়ে নিচ্ছি। তো শাক ধুয়ে বসাই দিব দুপুরের রান্নাটা। আমার ভিডিওর কোনো জায়গায় কোনো অংশে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমি শাক ধুয়ে সব কাটাকুটো করে নিয়েছি অফ ক্যামেরায়। তো কেটে কুটে রান্না করতে চলে আসলাম। ওখানে ভাত হয়ে যাচ্ছে, ভাত বসাই দিয়েছিলাম। তো কালকে তেলের জারে তেল শেষ হয়ে গিয়েছিল, তো তেলের জার ক্লিন করেছি, আর তেল ঢালা হয়নি, আজ ঢেলে নিব। তো এখানে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে পানি দিয়ে দিব। আমি ট্যাংরা মাছটা কষায় শাকের সাথে রান্না করে নিব। এখানে হলুদ মরিচ দিয়ে দিব। আমার শরীরটাও তেমন ভালো হয়নি, যাও আছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে এখনো সুস্থ আছি, অতটাও অসুস্থ না। তো যা আছে আলহামদুলিল্লাহ। গলাটা
এখনো তেমনভাবে ঠিক হয়নি। আমার কথা শুনে বুঝে যাচ্ছেন হয়তো আমার আপুরা। তো এখানে আমি মাছটা কষাই নিব, মশলা কষাই নিয়ে মাছটা কষাই নিব। তারপরে কষানো হয়ে গেলে আমি শাকটা দিয়ে দিব। রান্নার পাশাপাশি আমি ঘর গুছিয়ে নিয়েছি, আজকে সেই ভিডিওগুলো শেয়ার করা হয়নি। এখানে তেল ঢেলে নিচ্ছিলাম। তো এখানে তেল ঢালা হয়ে গিয়েছে, এখন মাছ কষানো হয়ে গেছে, মাছটা উঠায় নিব। উঠিয়ে আমি লাল শাক দিয়ে দিব। বাচ্চাটার জন্য দোয়া করবেন সবাই। তো এখানে দেওয়া হয়ে গেছে শাকটা। এখানে আমি আর পানি দিব না, শাকের পানিতেই আমি শাকটা কষাই নিব। কষানো হয়ে গেলে আমি ঝোলের জন্য শুধু পানি দিব। তো ওই চুলায় আমি রান্না করে নিছি এই খাসির মাথার মস্তকটা আর কি। তো এখানে আমার কষানো হয়ে গেছে, এখানে আমি পানি দিয়ে দিব। পানিটা বলক আসলে আমি মাছ দিয়ে দিব। তো এখানে পানি বলক চলে আসছে, তো আমি মাছ দিয়ে দিব। মাছটা দেওয়া হলে ঢেকে আমি চুলাটা বাড়াই দিব তাড়াতাড়ি হওয়ার জন্য। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।